So, hello everyone, welcome back with another video. In my last video, I was discussing about present tense, right? But in today's video, I'm going to explain voice change. You know how important voice change is. তোমরা তো ভালো করেই জানো যে voice change কতটা important. School exam pass করার জন্য, government exam pass করার জন্য, even if you just want to improve your communication skill or if you want to understand when somebody is speaking in English, it's very crucial to know voice change. Okay, so voice change খুবই important, তাই তো? So without wasting any more time, let's get started with the voice change analysis today in my short video. যাই হোক, সময় তোমাদেরও খুব একটা বেশি নেই বা আমারও খুব একটা বেশি নেই. So without wasting any more time, let's get started with the important discussion about voice change. প্রথমে বলি, তো voice change দুই প্রকারের হয়, ঠিক আছে? এক হলো অ্যাক্টিভ ভয়েস আর অপরটি হলো প্যাসিভ ভয়েস. নাও দ্য কোয়েশ্চন ইজ দ্যাট হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস? দেখো, অ্যাক্টিভ ভয়েস মানে সেরকম কোনো স্পেশাল স্ট্রাকচার নেই. তোমরা টেন্স পড়েছো তো, টেন্স অনুযায়ী বা টেন্সের ফর্মুলা অনুযায়ী যে সেন্টেন্সগুলো আমরা লিখি বা বলি সেগুলোই আমরা অ্যাক্টিভ ভয়েস হিসেবে কনসিডার করি বা বলে থাকি, ঠিক আছে? তার মানে কি, টেন্স অনুযায়ী যে সেন্টেন্সগুলো আমরা লিখি বা বলি সেগুলোই সমস্ত অ্যাক্টিভ ভয়েস. ইট মিনস if you once you understood tense very well from my previous video, you don't need to learn about active voice কারণ টেন্সই হলো অ্যাক্টিভ ভয়েস. So what you have to learn is passive voice. তো আমাদের প্যাসিভটা কিন্তু শিখতে হবে. আর হ্যাঁ, মনে রেখো, ইংলিশটা শেখার পর মানে টেন্স শেখার পর এটা মনে করো না যে তোমরা সমস্ত কথাগুলো ইংলিশে বলতে বা লিখতে বা বুঝতে পারবে. কারণ যদি ইংরেজি ভাষায় টেন্সটা যদি 70% কভার করে তাহলে খেয়াল রেখো 30% কিন্তু ভয়েস চেঞ্জটা ডমিনেট করছে. এর মানে তোমরা মনে রেখো, উইদাউট ভয়েস চেঞ্জ 100% ইংলিশ ইজ নট পসিবল. ওকে, কারণ এরকম আমাদের অনেক কথা রয়েছে যেগুলো আমরা টেন্সের ডেফিনিশন বা ফর্মুলা দিয়ে বা টেন্সের ডেফিনিশন বা ফর্মুলা অ্যাপ্লাই করেও সেটা আমরা ইংলিশে বলতে বা লিখতে পারি না. সো উই হ্যাভ টু টেক দ্য হেল্প অফ ভয়েস চেঞ্জ. সুতরাং ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু নো ভয়েস চেঞ্জ if you just want to develop your communication skill and also your writing skill. ঠিক আছে, তো আমরা দেখি প্যাসিভ ভয়েস চেঞ্জ কাকে বলে. ওকে, সো লেটস সি হোয়াট ইজ প্যাসিভ ভয়েস. খেয়াল রাখবে, যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে পাই, মানে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট, এই তিনটা জিনিস যদি আমরা একটা সেন্টেন্সের মধ্যে পেয়ে যাই, খেয়াল রাখবে সেটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের মধ্যে পড়ে, মানে সেটা আমরা টেন্স অনুযায়ী ট্রান্সলেট করে ফেলি, তাই না? But what if the subject is missing in any sentence? দেখো, টেন্স কিন্তু আমাদের বলছে বারবার সাবজেক্ট কিন্তু at the beginning, তাই না? আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি সাবজেক্ট. দেখো, in each and every formula we have subject at the beginning and then verb and then finally object. But এখানে কি হবে, সাবজেক্টই মিসিং, রিমেম্বার. তার মানে কি, যখনই আমাদের এমন কোনো সেন্টেন্সকে বলতে হয় যেখানে নাকি সাবজেক্ট বা কর্তা নেই, সে সময় we cannot apply the formula of tense. So at that time we have to apply another formula and that is called passive voice. মনে রেখো, এটা কিন্তু প্যাসিভ ভয়েস বলে. আরেকটা কথা হলো, এক্সাম্পলস দিচ্ছি, যেমন আমাকে একটা মেল পাঠানো হয়েছে. দেখো, আমাকে একটা মেল পাঠানো হয়েছে, কে পাঠিয়েছে? I did not mention this. তো যখনই যে কাজ করেছে বা যে পাঠিয়েছে মানে সাবজেক্ট যদি মিসিং থাকে, we cannot apply the tense formula. So at that time we have to apply the passive voice. Okay, আরেকটা এক্সাম্পল বলছি, যেমন কি আমার কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করা হচ্ছে. দেখো, we can understand the tense. আমরা কিন্তু সেন্টেন্স থেকে টেন্সটিকে বুঝতে পারছি, তাই না? According to the explanation in my previous video, আমি তোমাদের বলেছিলাম ডেফিনিশনে যে কখন প্রেজেন্ট টেন্স কোনো কাজ হচ্ছে, তাই না? তো এবার দেখে নাও, যেমন ধরো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা হচ্ছে আমার মোবাইলে. দেখো, আমি কিন্তু উল্লেখ করিনি যে কে ইনস্টল করছে, তাই না? তার মানে কি, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য টেন্স বিকজ কাজটি করা হচ্ছে. টেন্সের ডেফিনিশন অনুযায়ী যে কাজটি হচ্ছে মানে কন্টিনিউয়াস টেন্স. ইফ দ্য সাবজেক্ট ইজ মিসিং, উই ক্যান নট অ্যাপ্লাই দ্য টেন্স ফর্মুলা, ইজন্ট ইট? সো ইন দিস কেস উই হ্যাভ টু নো দ্য ফর্মুলা অফ প্যাসিভ ভয়েস. হ্যাঁ, টেন্স অনুযায়ী মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট. দেখো, আমরা আগের ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট
প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র বলেছিলাম, তাই না? তার মানে ওগুলো সমস্ত কিন্তু অ্যাক্টিভ ভয়েসের সূত্র। লেটস সি দ্য এক্সাম্পলস। সো ভয়েস চেঞ্জ আমরা দুভাবে শিখি। নাম্বার 1 অ্যাকর্ডিং টু দ্য টেন্স and number 2 according to the sentence. In this video I'm going to cover voice change according to the tense: indefinite tense, continuous tense, perfect tense and perfect continuous tense. এই চারটা টেন্সের ফর্মুলাকে আমরা প্যাসিভে আজকে কনভার্ট করা শিখব। See, without asking why, if your why is not clear, why are you going to learn passive voice? দেখো প্যাসিভ ভয়েসটা কেন শিখবে এটা যদি ক্লিয়ার না করো তাহলে আমি রেকমেন্ড করব যে you should not learn it. Remember, so the purpose of learning passive voice is to understand English communication skill and to speak in English when the subject is missing. Okay? And third most important যেটা ব্যবহার সেটা হলো sometimes we use passive voice in order to bring beauty to our speech. Okay? তার মানে কি, if you just want to make your English more stylish, more beautiful, that time also we sometimes use the formula of passive voice. মানে আমরা সেই সময় প্যাসিভ ভয়েসের সূত্র ইউজ করি just to bring style in our conversation. Okay? So purpose বলে দিলাম যে আমরা কেন ভয়েস চেঞ্জ শিখি, ঠিক আছে? আরেকটা তো মেন পারপাস আছে যে you have to crack exams, school exams and also government exams. That is the another purpose. So without purpose we should not learn any grammar section. Okay? So ব্রেনটাকে তো ডাম্পিং গ্রাউন্ড বানিয়ে লাভ নেই। If it is not so important, so we should not learn it at the beginning. Okay? পরে যখন নাকি অ্যাডভান্স শিখতে পারবে, টেন্স, ভয়েস যেগুলো আমি আলোচনা করছি এগুলো যখন নাকি পুরোপুরি জানতে পারবে, and later on I will definitely discuss those other important grammar sections which everyone should learn. Okay? In order to get confident or in order to be fluent. Fine? তো চলে আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমাদের প্যাসিভ ভয়েসে বলতে হয় তাহলে আমরা কি করে সেই সূত্রটাকে ইউজ করব। রিমেম্বার ওয়ান থিং, দেখো যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি প্যাসিভ ভয়েসে আমাদের বলতে বা লিখতে হয় তখন কিন্তু আমরা একটা স্পেসিফিক ফর্মুলা ইউজ করি। প্রেজেন্ট ইনডিফিনিটের একটি প্যাসিভ ভয়েসের ফর্মুলা আছে, অ্যান্ড দ্যাট ইজ অবজেক্ট অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড দেন am is are অ্যান্ড দেন V3। ওকে, ভার্বের থার্ড ফর্ম, যেটা নিয়ে আমি আগে অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি টেন্সের ভিডিওতে। ওকে, তো তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও, যে ফর্মুলাসগুলো আমি দিচ্ছি সেগুলো ভালো করে স্ক্রিনে আসছে, আর তোমরা সিম্পলি রাইট ইট ডাউন, জাস্ট টেক ইট ডাউন অন ইউর এক্সারসাইজ বুক। ওকে, কপিতে ভালো করে লিখে নাও। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি প্যাসিভ ভয়েসে লিখতে বা বলতে চাই তাহলে আমাদের একটা স্পেসিফিক ফর্মুলা ইউজ করি, যেটা নিয়ে উপরে ফ্ল্যাশ হচ্ছে, দেখে নাও। কি, প্রথমে থাকবে অবজেক্ট অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড দেন অক্সিলারি ভার্ব। মনে রেখো প্রেজেন্ট টেন্সে আমরা am is are এই তিনটা অক্সিলারি ভার্বকে ইউজ করি, ঠিক আছে? তাহলে অবজেক্ট am is are and then comes V3 মানে past participle form of main verb. ক্লিয়ার? তো মেন ভার্বের past participle form বসছে V3 হিসেবে। আচ্ছা, এবার একটা এক্সাম্পল, তোমরা টেন্সের ভিডিওতে শিখিয়েছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এক্সাম্পলগুলো শিখেছো, তো একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? যেমন we learn grammar from your videos. Okay, so we learn grammar from your videos. দেখো এটা, this is the example of present indefinite tense, তাই তো? Now make it passive, apply the formula that is flashing on the screen. Yes, ওই ফর্মুলাটাকে ইউজ করো। তাহলে we learn English grammar from your videos. তাহলে এখানে কি অবজেক্ট কোনটা আছে? we subject learn verb and then English grammar is object. Okay, and from your videos that is the indirect object. তো আমরা ডাইরেক্ট অবজেক্টটাকে আমরা সবসময় প্যাসিভ ভয়েসে অ্যাট দ্য বিগিনিং মানে শুরুতে নিয়ে আসি। তাহলে বলে ফেলো, তাহলে কি ইংলিশ গ্রামার ইজ বসলো কারণ V1 ছিল লার্ন। দেখো ইংলিশ গ্রামার ইজ লার্নড, তারপরে ফ্রম ইয়োর ভিডিওস বাই আস। ক্লিয়ার? অ্যানাদার মোর এক্সাম্পল। সো আরেকটা এক্সাম্পল দিচ্ছি ভালো মতো বোঝার জন্য, ঠিক আছে? যেমন we use mobile phones for communication. So we use mobile phones for communication. তাহলে এটাকে প্যাসিভ করো, মোবাইল ফোনস অবজেক্টটাকে আনো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্যাসিভ ফর্মুলাটা ইউজ করো। তাহলে মোবাইল ফোনস, দেখো এস বলেছি মোবাইল ফোনস, তাহলে মোবাইল ফোনস আর ইউজড ফর কমিউনিকেশন বাই আস।
Clear? So mobile phones are used for communication by us. Remember, আমরা কিন্তু am, is, are সাবজেক্টের নাম্বার অনুযায়ী কিন্তু বসাই। একজন থাকলে is বসাই, I থাকলে am থাকলো, আর একজন থাকলে is, আর যদি সাবজেক্ট যদি প্লুরাল হয়, প্লুরাল নাউন যদি হয় তখন আর দিচ্ছি। তো এখানে মোবাইল ফোনস বলেছিলাম তাই আর বসেছে। সো মোবাইল ফোনস আর ইউজড ফর কমিউনিকেশন বাই আস। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফিনিট, ইটস ডান। ওকে, তো এখন তোমরা নিজে নিজে এক্সাম্পলটা জাস্ট মাথার মধ্যে বাংলা এক্সাম্পলসটা আনো and apply this formula. It's so simple, you know, just a piece of cake. You can easily do it. Don't worry. Let's come to the next formula. So next কি আছে? Present continuous tense. Clear? Present continuous tense এর প্যাসিভ ভয়েসটার সূত্র কি? দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের সূত্রটি হলো at the beginning we use object. সব সময় রিমেম্বার, প্যাসিভ ভয়েসের প্রথমেই কিন্তু আমরা অবজেক্টটাকে আনি। সো অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং অ্যাড হচ্ছে। সো একটা এক্সট্রা অ্যাডিশনাল পার্ট অ্যাড হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে, সেটা হলো বি। সো অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং প্লাস V3 প্লাস বাই দিয়ে সাবজেক্ট। ক্লিয়ার? আর আমরা তো জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পলস কোনগুলো, ঠিক আছে? যেমন কি তুমি আমাদের ভয়েস চেঞ্জ শেখাচ্ছ এই ছোট্ট ভিডিওতে। দেখো, শেখাচ্ছ মনে আছে কন্টিনিউয়াস টেন্স? হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্স। তো এবার তোমরা এটাকে প্যাসিভ করে ফেলো, সিম্পল, অবজেক্টটাকে বের করো। তাহলে কি শিখাচ্ছি? কি দিয়ে প্রশ্ন করো ভার্বকে, অবজেক্ট চলে আসবে। কি শিখাচ্ছি? ভয়েস চেঞ্জ। সো ভয়েস চেঞ্জকে আগে আনো অবজেক্টকে। সো ভয়েস চেঞ্জ ইজ বিং টট। ওকে, তাহলে তুমি আমাদেরকে ভয়েস চেঞ্জ শেখাচ্ছ, আমাদেরকে, হ্যাঁ? তো ভয়েস চেঞ্জ ইজ বিং টট আস বাই ইউ ইন দিস স্মল ভিডিও। এটাকে অ্যাড করে দিও। অ্যাডিশনাল যেটা ইনডাইরেক্ট অবজেক্ট, ওটা আমরা কি করি? উই পুট ইট অ্যাট দি এন্ড অফ দি সেন্টেন্স। আমরা সেন্টেন্সের শেষে কিন্তু এটা বের করে দিই। ফাইন? সো প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বোঝা গেল তো? একটা কথা, যেমন এখন আমরা তোমার গ্রামারের ভিডিও দেখছি। দেখো, তোমরা এখন গ্রামারের ভিডিওটা দেখছো, তাই না? তো এটা কি? কন্টিনিউয়াস টেন্স। যে আগের ভিডিওটা মনে করো, যদি টেন্স না মনে থাকে বা টেন্সটা যদি না ক্লিয়ার থাকে, আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? তাহলে কি? আমরা এখন তোমার ভিডিও দেখছি, ঠিক আছে? তো এটাকেই কন্টিনিউয়াস টেন্স হলো। এবার সে প্যাসিভ করে ফেলো, তোমার ভিডিও। কি? কার ভিডিও? তোমার ভিডিও। তো কি দেখছো? তোমার ভিডিও। সো ইয়োর ভিডিও ইজ বিং ওয়াচড বাই আস। ভেরি সিম্পল, ইয়োর ভিডিও ইজ বিং ওয়াচড বাই আস। একটা জিনিস নোটিস করেছো? প্যাসিভ ভয়েসে ভার্ব শুড অলওয়েজ বি ইন থার্ড ফর্ম। ভার্বটা কিন্তু সবসময় 3 নম্বর ফর্মে থাকবে, ঠিক আছে? ফাইন। সো রিমেম্বার the formula. I'm repeating the formula once again. Object, okay, watch it and write it down in your copy. Okay, তো ডিসপ্লেতে দেখে নিয়ে সূত্রটা ভালো করে লিখে রাখো, যাতে নেক্সট টাইম তোমরা খাতা দেখেও পড়তে পারো আর আমার ভিডিওটাও যাতে তোমাদের হেল্প করতে পারে। সো হোয়াট ইজ দ্য ফর্মুলা? অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস BEING, বিং, অ্যান্ড দেন V3, বিং এর পরে V3 মানে past participle form of action verb, the main verb, and then finally we use by and then subject. Clear? So এবার তোমরা কয়েকটা এক্সাম্পলস মাথা থেকে নিজেরাই তৈরি করো। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কতগুলো এক্সাম্পলস তোমরা ভাবো আর সেটাকে এই যে উপরে দেওয়া ফর্মুলাটা, এটা দিয়ে তোমরা সুন্দর করে প্যাসিভ করে নাও। ক্লিয়ার? লেটস কাম টু দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা কি করে প্যাসিভ করব? রিমেম্বার দ্য ফর্মুলা। তো এটা ফর্মুলা কি? প্রথমে অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজটা বসবে অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব। সো অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন। ওকে, বিন, BWN, বিন। আর কন্টিনিউয়াসে থাকে কি? BEING, বিন। ওকে, সো অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস BWN, বিন, প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, সো অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝে গেলা, হ্যাভেজ আছে। টেন্স যদি দেখে থাকো তাহলে ইজিলি বুঝে যাবে। তাহলে প্যাসিভ করো এটাকে, সূত্রটা দুইটাকে বলে দিলাম, এই যে দেখো উপরে ঘুরছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো উই হ্যাভ লার্নড টেন্স, তাই না, ফ্রম ইয়োর ভিডিও। সো টেন্স হ্যাজ বিন লার্নড ফ্রম ইয়োর ভিডিও বাই আস। ভেরি সিম্পল, টেন্স হ্যাজ বিন লার্নড। এখানে দেখো লার্নের V3, লার্নড, অনেকে আবার ইডি দেয়, ঠিক আছে? যাই হোক, তোমরা লার্নড দিও, LEARNT, learned. So tense has been learned
from your video by us. ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। সো ওয়ান মোর এক্সাম্পল, আমি ফোনটি ভেঙে ফেলেছি, I have broken the phone. So make it passive, the phone has been broken by me. So the phone has been বলেছি, দেখো ফোন থার্ড পারসন সিঙ্গুলার, এখানে একটা ফোন বলা হয়েছে তাই has been থার্ড পারসন সিঙ্গুলার। Again, go back to the previous tense video if you are confused. Clear? Fine. So this is present perfect tense. So similarly, একই ভাবে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অনেক এক্সাম্পলস গুলো নিজে নিজে মাইন্ড থেকে আনো, ঠিক আছে? Simply write it down on your copy, take it down, and then you can do it so easily. This is super easy. Okay. So present indefinite, present continuous, and present perfect. এই তিনটা টেন্সের কি করে প্যাসিভ ভয়েস আমরা বলি বা লিখি সেটা কিন্তু আমরা এই শর্ট ভিডিওতে শিখে নিলাম। ওকে, সো enjoy your lessons and try to apply it in your communication skill and also in your writing presentation. You got it? If you have not subscribed to my channel yet, please do subscribe because I'm going to come up with more beautiful, easy grammar videos for your learning. Knowledge is power. No, I don't consider knowledge to be power. Applied knowledge is our power. Okay, bye-bye. Share what is rare. There are 13 auxiliary verbs that you have to remember for understanding the grammatical syntaxes or grammar sections গুলোকে বোঝার জন্য আমাদের টোটাল 13 অক্সিলারি ভার্বকে তোমরা ভালো করে মনে রেখে দিও। আমাদের কিন্তু এই 13টা অক্সিলারি ভার্বকে ভালো মতো শিখতে বা বুঝতে হয়। বলে দিচ্ছি, প্রেজেন্ট টেন্সে কটা অক্সিলারি ভার্ব আছে? টোটাল 7। ওকে, কি কি সেটা বলে দিচ্ছি। দেখো, প্রেজেন্ট টেন্সে am, is, are, do, does, are, have, has. Remember, these are the 7 auxiliary verbs in present tense. Okay, our past tense, so in past tense we have only 4 auxiliary verbs. So in past tense we have got 4 auxiliary verbs and they are was, were, had and did. Remember, was, were, had and did. So these are the 4 auxiliary verbs of past tense. And let's come to the last but not the least. Okay, last auxiliary verb is shall and will, and that indicates what? Future tense. So the future tense has 2 auxiliary verbs and that is, and they are shall and will. Okay, fine. So in total we've got 13 auxiliary verbs. তো ভিটো থাকলে আমরা past tense এ শুধুমাত্র was by চেঞ্জ করব and rest of the formulas will be the same just like present tense. Okay, বাকি সমস্ত স্ট্রাকচার সেম একই প্রেজেন্ট টেন্সের মতনই হয়, শুধুমাত্র we have to change the auxiliary verb. ওকে, অ্যামিজারটাকে কি করে দিব? পাস্টে was, were, আর পাস্টে হ্যাভেসটাকে কি করে দিব? had. ওকে, দ্যাটস ইট। ইউ ডোন্ট নিড টু লার্ন ওয়ান্স अगेन about past tense. তো যে কারণে কিন্তু আমি past tenseটা আলোচনা করলাম না, একবারে বুঝিয়ে দিলাম। সো প্রেজেন্ট ইনফিনিটে অ্যামিজারটাকে was, were করে দাও পাস্টের ক্ষেত্রে, কন্টিনিউয়াসে তো অলরেডি দেওয়াই থাকে, was, were অলরেডি থাকবে, ঠিক আছে? আর পারফেক্টের ক্ষেত্রে কি দেখি আমরা? had বলি, তাই না? had, যেমন I had finished my dinner. So my dinner had been finished by me. Very simple. So don't need to waste or invest a lot of time understanding the past tense.